অনেক পরিকল্পনা করে যাব যাব করেও যাওয়া হচ্ছিল না, কিন্তু অবশেষে আল্লাহ ঢাকা থেকে বাড়িতে নিয়ে গেল। এত খুশি আপনাদের সাথে শেয়ার না করে পারি বলুন তো? তাই তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো। অনেকদিনই বাড়ি যাব যাব করি, কিন্তু নসিবে না থাকলে কে যাওয়া যায়। যাই হোক, কষ্ট মষ্ট করে যাব বলে যখন ঠিক করেছি তখন যেই ছাড়বো। কিন্তু এই যে শোলা কচু দেখতে পাচ্ছেন, এটা রান্না করতে গেলেই বিনা দোষে বিনা অপরাধে আমাকে ফাঁসিয়ে দেয়। সহজেই এক কড়াই পানি বের হয়, আর সেটা শুকাতে গেলে আমার অর্ধেক গ্যাস প্রায় শেষ। আর ইলেকট্রিক চুলায় দিয়েছিলাম এই যে ডাল আর ডিম গরম করতে। কি আর বলবো, মানে ভিডিও করতে গেলেও মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল। এমন একটা অবস্থা শোলা কচু শুকাতে শুকাতে। আর এই তাল মিছরিটা কে কে খেয়েছেন বলুন তো? তাল মিছরিতে কিন্তু অনেক উপকার। ঠান্ডার সর্দি কাশি যেমন সারে, তেমন বদহজমে কিন্তু অনেক কার্যকারিতা। খেতেও কিন্তু অনেক সুস্বাদু। ছোটবেলায় কতই না খেয়েছি। যাই হোক, অনেক কাজ কাম তো করলাম, এবার বাড়ি যাওয়ার পালা। তাই এই যে সকাল সকাল যাব বলে পরিকল্পনা করেছি, কিন্তু সকাল সকাল যেতে যেতে তো আর হলো না। যেতে যেতে সেই 11টা 12টায় বেজে গেল। কি আর করব, কিছুই করার নেই। বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তাই মনের ভিতরে খুব আনন্দ যে সবার সাথে অনেক অনেক দিন পর আবার দেখা সাক্ষাৎ হবে। সেই কোরবানি দিয়ে লাস্ট বাড়ি গিয়েছি, তারপরে কিন্তু আর বাড়ি যাওয়া হয়নি। যাই হোক, গাড়িতে করে যাচ্ছিলাম, তা কি বলবো, মানে গরমও লাগছিল, কিন্তু ভাগ্যিস গাড়ির ভিতরে এসিটা চালু ছিল বলে বাঁচা, না হলে তো অবস্থা খারাপই হয়ে যেত। আর ঢাকা শহরের এত জ্যাম এত জ্যাম, মানে কি বলবো, বাসা থেকে বের হয়েছি, মেন রোডে যেই উঠছি, মেন রোড থেকে মালিবাগ পর্যন্ত এতটা জ্যাম। অল্প একটু রাস্তা, ভাগ্যিস আগে থেকে আজকে টিকিট কাটিনি। যদি আগে থেকে টিকিট কাটতাম তা বাসটাই যেন মিস হয়ে যেত। গাড়িতে গেলাম না ভ্যানে গেলাম সেটাই আসলে আমি বুঝতে পারিনি। আসলে যারা ঢাকা শহরে থাকে, ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে অধৈর্যকেও সহজে ধৈর্যশীল বানিয়ে ফেলে। কারণ আপনি জ্যামে আটকালে আপনার করার কিছুই নেই। যতই আপনি রাগী মানুষ হন আর অশান্ত মানুষ হন, সব কিছুই ঠান্ডা। না পারবেন সামনে যেতে, না পারবেন পিছনে, না বামে না ডানে। চুপচাপ এক জায়গায় বসে 2-3 ঘন্টা আরামসে কেটে যাবে, কিন্তু কিছুই করতে পারবেন না। চিল্লাপাল্লা করেও লাভ নেই, বিষয়টা এরকম। যাই হোক, এই যানজট, মানে ঢাকা শহরে এসে ভোগান্তিতে পড়েনি এমন মানুষ বোধহয় নাই বললেই চলে। হয়তো বা কপাল গুনে 1-2 জন থাকতে পারে। যাই হোক, অনেক কষ্ট মষ্ট সারিয়ে এই তো বাসে উঠলাম। বাসে উঠেও কিছুটা জ্যাম পেয়েছিলাম, তারপরে যাত্রাবাড়ির পর থেকে তো শান্তি আর শান্তি। কারণ আমাদের যাত্রাবাড়ির পর থেকে তো যে হাইওয়ে পদ্মা সেতু হয়ে গিয়েছে, সেখানে তো কি বলবো, এতটা শান্তি। আর নদীর ওপরে এই যে কাশফুল দেখতে পাচ্ছেন, কাশফুলগুলো মানে ফুটে থাকে, আর নদীর ঠান্ডা বাতাসে খুব খুব ভালো লাগে। মানে বাড়ি যেতেই না, মানে মনটা এত শান্তিতে ভরে যায় কি বলবো। আর আমার গলার অবস্থা তো এতটাই খারাপ, মানে এতটাই খারাপ যে বলার অপেক্ষা রাখে না। তারপরে স্কাই ব্লু হোটেলে এই মানে মিষ্টি মিঠাইগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু মিষ্টি মিঠাই ঠিক আছে, দামগুলো তো দেখতেই পাচ্ছেন অনেক অনেক বেশি। কি বলবো, দুঃখের কথা ভাই, স্যান্ডউইচ তো ভিডিও করিনি বলে মানে হোটেলওয়ালারা বেঁচে গেছে। এখানে স্যান্ডউইচের পাশে দেখি পোকা বেড়াচ্ছে, দেখে আর খাওয়ার রুচি থাকলো না। যাই হোক, বাইরে দেখলাম কিছুটা ফ্রেশ এই নাস্তাগুলো ছিল, সেখান থেকে নিলাম। আর খিচুড়ি আর ডিম নিয়েছিলাম, সেটা ভিডিও ক্লিপে নেওয়া হয়নি, যেহেতু ছোটো মেয়ে ছিল আর আমরা ছিলাম, দুপুরে খাওয়া হয়নি, তাই সযত্নে খেয়ে নিলাম। কিন্তু এই হোটেলের ফ্রেশ খাবার রাখাটা উচিত ছিল, কারণ হাজার হাজার মানুষ কিন্তু এখান থেকে সহজেই খেয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছায়। যদি অসুস্থ হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে একবার ভাবুন। আমার গলাটা এতটাই খারাপ হয়ে গেছে, শুনে তো বুঝতেই পারছেন। ভয়েস দিতে আসলেই অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা তো আমার আর একটা পরিবার, আর একটা ফ্যামিলি, তাই কষ্ট হলেও না আমি চেষ্টা করছি। হাজার মানে কষ্টের ভিতরেও এই গ্রামের নেটওয়ার্ক তো পাওয়াই যাচ্ছে না, তার ভিতরে অনেক কষ্ট করে ভয়েস দিয়ে ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করি। তা দেখতেই পাচ্ছেন বাসের ভিতরে কিন্তু আলো জ্বালিয়ে দিয়েছে। আমার মেয়ে তো দেখে খুবই খুশি, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, বাস মাঝে আবার থেমেছিল যে কারণে। আর কপাল গুনে বাড়ির কাছে এসে জুতাটাও ছিঁড়ে গেছে, কিন্তু তাও দেখুন আল্লাহ তাআলার কি রহমত, পাশে একটা জুতো সেলাই করা মুচি ছিল, মানে আমাদের যশোরের ভাষায় এটাকে মুচি বলে, যিনি জুতো সেলাই করেন আর কি, ওনাকে। যাই হোক, ওনার কাছে জুতোটা সেলাই করে নিচ্ছিলাম, আর বাড়ির জন্য কিছু ফল ফলালি কিনে নিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট বোনের পাশে থাকতেও ভুলবেন না। আপনাদের একটু ভালোবাসা আমাকে অনেক অনেক দূর নিয়ে যাবে। সামনে কিন্তু আপনাদের জন্য আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে, কারণ গ্রামের বাড়িতে যাচ্ছি আর গ্রামের ভিডিও দেখতে সবাই পছন্দ করে। আমি গ্রামে কি কি করলাম সবকিছুই আসবে। আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।